আসসালামু আলাইকুম। আমি মুকুলি সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে বঙ্গাইগাঁও জেলার দেওতারি গ্রামে আছি। এই গ্রামে নীলসান তিনি আজকে ইন্তেকাল হয়েছে, তিনার জানাজায় শরীক হয়েছি আমি। তিনার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। দেওতারি গ্রামে কবরস্থান আছে, সেখানে তিনার জানাজা তার সাথে তিনার কবরস্থ করা হয়েছে। নীলসান বাদশাহ তিনার বিষয়ে জানার চেষ্টা করবো, তিনি কতটুকু ভালো লোক ছিল। তিনি হঠাৎ করে মারা গেছে। এই যে হঠাৎ করে যে তিনার ব্লাডে পায়খানা রাস্তায় ব্লাড অত্যন্ত দ্রুত গতিতে গিয়েছিল বলে এই এলাকার মানুষের কাছ থেকে আমি জানতে পেরেছি। এই ধরনের শর্ট টাইমের বেমারে অনেক লোক মারা গেছে। তাই আমি আশা করি যাতে ডক্টর দেখানোর যে কোনো রোগীর ডক্টর দেখানোর কোনো ফ্যামিলির থেকে বিলম্ব না করে তাড়াতাড়ি ডক্টর দেখানোর চেষ্টা করে। এই পথে সবেরই যেতে হবে, আমারও একদিন যেতে হবে। তাই আমি আশা করি ইসলাম ধর্মে বা অন্যান্য ধর্মের যেগুলা মানুষ আছে সৎ কামে সবেই জড়িত হবেন, সবেই ভালো কাজ করার চেষ্টা করবেন। সবেই অবগত যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর নিকটেই জবাবদিহি হতে হবে। তাই আমি এই এলাকারই ব্যক্তিদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকে আমাদের দেওতারি গ্রামের এক যুবক ইন্তেকাল ফরমাইছেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুর মজা নিতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাই হোক, আজকে অনেক দুঃখের বিষয় যে একটি যুবক, বেশি বয়সও নাই, তিনি যাওয়ার রাতে 11টার দিকে আর কি আল্লাহর নামে স্মরণ করে আজকে কবরবাসী হলেন। আজকে সমস্ত বস্তু তিনি দুনিয়ায় ফেলে অন্ধকার কবরে গেলেন। তিনি এই যে দুনিয়ার ভিতরে থাকছেন আমাদের সঙ্গে বা হয়তো ঘুরছেন, কোনো একটা বস্তু আমরা তার ভুল পাই নাই, বা তিনি এরকম করে চলছেন যে তিনার কোনো বন্ধু বা কিরকম একটা বস্তু যে থাকার দরকার একটা যুবকের, ওই রকম সিস্টেম আমরা পাই নাই কেউ লোকে, বা কোনো ধরনের কথা, কোনো ধরনের বিবাদ কাজে আমরা কোনো ধরনের বস্তু পাই। তিনি এরকম একটা সাদা একটা নর্মাল যুবক ছিলেন যে তিনি শুধুমাত্র কাজের পাশে চলতো, আর বাকি টাইমটা বাড়িতেই থাকতো, রাস্তাঘাটে আমরা দেখি নাই। যাই হোক, আজকে আমরা সবাই তিনাকে আমরা প্রাণ ভরে মানে দোয়া করতেছি যে আল্লাহ তাআলা জানি তাকে কবরের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল করেন এবং কি নাজাতের জরিয়া করেন, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করেন। আমার দেওতারি গ্রামের নীলসান আলী চাংরা মানে তৎক্ষণাতে কিবা একটা আকস্মিক ঘটনা, মানে ভাবতে পারি না আমি। তো মানে এরকম বেমার আজার আগে ছিল না এরকম, মানে তৎক্ষণাতে কালে ইন্তেকাল হয়েছে। এটা আমি তো খুব মর্মান্তিক হয়েছি। বেমারটা এরকম কিছু এরকম না আসছিল না, বেমার হঠাৎ তৎক্ষণাতে ওইরকম বেমার নাই, আমি জানিও না, দেখিও নাই আমরা গ্রামের সবাই। এটাই আমার কথা। বয়সটা এরকম মানে বিয়ে করার পর বয়সটা 17-18 এরকম হয়েছে, বয়সটা এরকম হয় নাই চ্যাংরা একদম। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুসলমান ভাইদেরকে প্রথমে সালাম জানাইলাম। আর এখানে দেখা গেছে যে অনেক মানুষ এখানে, আমি মানে নতুন আইছি এখানে, মানে আমি টেক্সিলা জামাত আইছি আপনাদের এই গ্রামে। তো দেখা গেল একটা যুবক ইন্তেকাল হয়েছে, খবর পাইলাম। তো ইনশাল্লাহ মাটি দিমু শরীক হইলাম ইনশাল্লাহ। তো ঘটনাটা অতটুকু আমি এত জানি না আর কি, যুবক মারা গেছে যে এতটুকু জানি ইনশাল্লাহ। আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করুক। আরো আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে, এদিকে আমরা সবাই মানে জ্ঞাত হই, মরার জন্য মরার সামান তৈরি করি, সবাই আমরা ইসলামের দিকে পরিপূর্ণ আমাদেরকে একবারই আসি, যাতে আমাদের আগন্ত দিনটা তো ইসলামের যেগুলো নীতি নিয়ম কানুন এদিকে যাতে আমরা চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যাতে আমাদের জীবন করতে পারি, এতটুকু বলে আমি ইনশাআল্লাহ শেষ করছি।
আমি আশা রাখছি আপনারা সবাই আল্লাহর দিকে আল্লাহর ধ্যান মনে রাখবেন, নিজের বাপ মায়ের বা দেশের যত লোক আছে সবারই ভালোবাসা, একজনে আরেকজনকে ভালোবাসা প্রদান করে আগবাড়ে যাবেন। এটুকে কয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।